হ্যালো বন্ধুরা, ঈশা মাইতি অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম রান্নার ভিডিও। সেটা নিশ্চয়ই থাম্বনেইল টাইটেল দেখে বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম শোল মাছের কালিয়া রেসিপি। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো নিত্য নতুন ভিডিও পেতে। আর তোমাদের বলি, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শোল মাছ অত্যন্ত একটি পুষ্টিকর এবং সুস্বাদু মাছ, যা বাঙালির খাদ্য তালিকার একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এটি প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি খাবার, যা শরীরের জন্য নানাভাবে উপকারী। শোল মাছ সাধারণত পুকুর, ডোবা এবং বিলের মতো জলাশয়ে পাওয়া যায়। হ্যাঁ, ঠিক বললাম, বিলের মতো জলাশয়ে পাওয়া যায়। এটা আমার মামা শ্বশুর আমার বাড়িতে এসেছিলেন এবং নিয়ে এসেছেন। এটা বিলের কাছে জলাশয়ের ধার থেকেই ধরে নিয়ে এসেছেন আমাদের বাড়িতে। এবারে সেই মাছটি আমি তোমাদের কাটা দেখাবো। তার আগে বলে রাখি, এই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের কেমন লাগলো বলো সবাই কমেন্টে। এবার তোমাদের আমি মাছ কাটা দেখাবো। চলো স্টার্ট করি। এই যে আমার হাজব্যান্ড বসেছে বঁটি নিয়ে মাছ কাটার জন্য। আমি তো মাছ কাটতে পারি না, তাই আমার হাজব্যান্ডই মাছটা কেটে দিচ্ছে। দেখো, মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। খুব সুন্দর করে আঁশগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। কাটার আগে মাছটাকে তো ভালোভাবে পরিষ্কার করতেই হবে, তাই না বলো বন্ধুরা? দেখো, পাখনাগুলো খুব সুন্দরভাবে ধীরে ধীরে করে কেটে দিচ্ছে। দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার মাছটা কাটছে, দেখো। মাছের মাথাটা কেটে রেখে দেওয়া হলো। এবার পিস করা হচ্ছে মাছের। চাকাগুলো দেখেছো কত বড় বড় হচ্ছে। জানো, এই শোল মাছ খুব উপকারী মাছ। এটা দেখো, কাটা হয়ে গেছে। কি সুন্দর রক্ত, পুরো লাল ডকডক করছে। এবার মাথাটা কাটা হচ্ছে। আমি আমার হাজব্যান্ডকে বলছি খুব সাবধানে কাটবে, খুব মাথাটা তো শক্ত, তাই হাত কেটে যাওয়ার চান্স থাকে। দেখেছো, দেখেই বুঝতে পেরেছো কতটা কষ্ট হচ্ছে মাছের মাথাটা কাটতে। এই দেখো, শোল মাছের দাঁতগুলো দেখেছো, ছোট ছোট দাঁত। এই দেখো, কাটা হয়ে গেছে মাছগুলো। কি সুন্দর লাগছে দেখতে বলো, লাল টকটক করছে পুরো। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। এই জন্য একটা পালিতে মাছগুলো সব তুলে নিচ্ছি। চলো, এই দেখো পুকুর আমাদের বাড়ির, পুকুরে মাছগুলো ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে ভালো করে। তারপর আমরা এটা ভালো জলে, সাম্বারের জলে ধুয়ে নেব আর একবার। দেখেছো, পরিষ্কার হয়ে গেছে মাছগুলো। সাম্বারের জলে মাছগুলো আর একবার ধুয়ে নিলাম। এবার আমার বাড়িতে যজন আছে, সেই জন্য মাছগুলো তটা নিয়েছি, লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় মাছগুলো রান্না করার সময়। আর বাকি মাছগুলো রেখে দিয়েছি ফ্রিজে। ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে, যাতে মাছটা রান্না করার সময় ভেঙে না যায়। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে আদা বাটা দিলাম একটু, এরপর কাঁচা সর্ষে তেল একটু দিয়ে দিলাম ভালো করে।
এবার সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে, যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেছে দেখো। এবার আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, এলাচ দারুচিনি, সঙ্গে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু চিনি নিয়েছি, আর সঙ্গে আলুগুলো কুচিয়ে রেখেছি। দেখো সব খুব অল্প উপকরণে রান্নাটা করছি। একটা পাত্রে জল আছে, এবার কড়াইতে তেল ঢেলে নিলাম, সরিষার তেল। আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। মনে হয় সেদ্ধ হালকা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি, মাছের সঙ্গে রেখে দিলাম। আবারও কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম বেশি করে একটু, রান্নাটা শুরু করব তাই তো। তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপর একটু চিনি দিয়ে দিলাম কালারটা যাতে ভালো আসে তরকারির। এলাচ দিয়ে দিলাম, দারুচিনি, লবঙ্গ যা ছিল দিয়ে দিলাম, গোলমরিচ। এই দেখো চিনিটা কি সুন্দর উপরে উঠে পড়েছে ফেনা হয়ে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে নাড়তেই থাকবে। লাল হলে একটা ভালো কালারও আসে, পেঁয়াজের গন্ধটাও থাকে না। এই দেখো লাল হয়ে গেছে পেঁয়াজগুলো, সুন্দর একটা কালার বেরিয়েছে। এরপর আদা বাটা দিয়ে দিচ্ছি দেখো। ভালো করে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিলাম যাতে আদার গন্ধটা না থাকে। ভালো করে নেড়ে নিতে হবে লো ফ্লেমে। এরপর দিয়ে দিচ্ছি রসুনের বাটা। রসুন বাটাটা দিয়েও ভালো করে নেড়ে নিলাম। কি সুন্দর মিশে গেছে দেখো। দেখো হয়ে এসেছে, উপরে তেলটা উঠে এসেছে, তার মানে আদা রসুন বাটাটা হয়ে গেছে। সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এখন থেকেই। এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কা আছে কাঁচা লঙ্কা, এবার লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব তরকারিতে তেলের উপরে। অল্প পরিমাণ দিলাম। লঙ্কার গুঁড়োটা শুকনো লঙ্কা নিয়ে এসে এগুলো ঘরে গ্রাউন্ডারে করে পেশাই করে রাখা হয়, তাই কম করে দিলাম। একটা এলাচ ছিল দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালারটা দেখাচ্ছে, দেখেছো তো বন্ধুরা কি সুন্দর, লঙ্কাটা দিতেই কি সুন্দর একটা কালার বেরিয়েছে, দেখতে লাগছে ভালো না। এরপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এই যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ছিল ভালো করে ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম। কি সুন্দর কালারটা দেখেছো তো। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, হালকা হালকা করে হচ্ছে। মশলাগুলো ভালো করে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো সেটা। আলু দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো, এবং মাছও একসঙ্গে দিয়ে দেব সব কিছুই।
মাছগুলো দিয়ে দিলাম। মাছের মাথাটা উল্টে দিলাম যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। টমেটো কুচি দিয়ে দিলাম। একটু কাঁচা সর্ষে তেল ওপরে ছড়িয়ে দিলাম। দেখো নেড়ে নিচ্ছি ভালো করে মাছটা, যাতে মশলাগুলো মাছের ভেতরে ভালো করে ঢুকে যায়। এই মাছটা আমরা এরকম পিস করে রেখেছি, এটা তোমরা কুচু কুচু করে কেটেও নিতে পারো। মাছটাকে ভালো করে ছোট ছোট পিস করে নিতে পারো। মাছটা বেশি আছে তাই ছোট পিস করিনি, বড় বড় করে রেখেছি এরকম চাকার মতো করে। ভালো করে মাথাটা সবসময় উল্টে রাখতে হবে যাতে ভেতরটাতে মশলা ঢোকে। দেখেছো তো, সুন্দর নেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিলাম। মাছটা ভালো করে সেদ্ধ হবে, ঢাকনা না দিলে সেদ্ধ হবে না ভালো করে। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখো কীরকম কালারটা হয়েছে, চারিদিকে পুরো তেল বেরিয়ে গেছে মাছের। তার মানে মাছটা একটু একটু করে হয়ে আসছে, কিন্তু তাও আবার ঢাকা দিতে হবে। একবার ভাপেতে হবে না, 2-3 বার মতো ঢাকাটা দিতে হবে। দেখেছো তো মাছটা, আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা খুললাম, দেখো তেলটা পুরো উপরে উঠে গেছে। আবারও একটু নেড়ে নিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। দেখো লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে, সবুজ যেরকম ছিল সেরকম নেই, সেদ্ধ হয়ে একটা আলাদা কালার হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে 3 বার ঢাকনা দিয়ে খুলেছি আর ঢাকা দিয়েছি যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। গোলমরিচ, এলাচ, দারুচিনি দিয়েছি যাতে মাছের আঁশটে গন্ধ না করে। ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখলাম মাছটা এখনও সেদ্ধ হয়নি। এবারে মনে হয় মাছটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে, দেখেই বোঝা যাচ্ছে। মাছটা একটা হালকা ফেটে গেছে একটু, দেখো। আলুটা দেখছি সেদ্ধ হয়েছে কিনা ভালো করে। এই দেখো আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার মানে মাছটাও ভালো করে হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো, তরকারি একটা দেখলে বোঝা যায় যে তরকারিটা হয়েছে কি না হয়নি। কালারটাও সুন্দর হয়ে গেছে, দেখেছো মাছগুলোও হয়ে গেছে, তেলও উপরে পুরো উঠে এসেছে। এরপর একটু জল দিয়ে দিচ্ছি, ছোট বাটিতে 1 বাটি মতো জল। জল দিয়ে একটু নেড়ে নিলাম ভালো করে। সবসময় মাছগুলো উল্টে দিচ্ছি যাতে ভেতরটাও ভালো করে হয়ে যায়। দেখেছো তো কি সুন্দর ফুটছে, ভালো টকবক টকবক করছে। কালারটাও চারিদিকে দারুণ হয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পেরেছো কালারটা দারুণ দাঁড়িয়েছে একটা, সব মিলিয়ে। এরপর এটাকে আমরা একটা বাটিতে করে নামিয়ে নেব। আস্তে আস্তে করে সাবধানে নামিয়ে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়।
বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।